হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, ওর জন্য আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তোমাদেরকে। তবু আজকে আমি এই যে একটু ছোট্ট ভিডিও দিয়ে তোমাদেরকে জানাচ্ছি। ডাক্তারখানায় গেছিলাম, সকালে গেছি, আর এই মানে 2-3টের সময় আমি ঘরে এসেছি। তাও আগে অ্যাপার্টমেন্ট নিয়েছিল, প্রচণ্ড ভিড়। হ্যাঁ, 1 মাস আগে অ্যাপার্টমেন্ট ছিল। সেই ভিড়টা মানে গিয়ে এত ভিড় দেখছি। আসলে স্যার যেদিন আসে সেই দিনটা প্রচণ্ড বৃহস্পতিবার, আর এই সোমবারটা প্রচণ্ড ভিড় হয়। তো বৃহস্পতিবারে গেছিলাম, সেরকম ভিড় দেখে আমি চলে এসেছিলাম। বাপুর সঙ্গে আর দেখায়নি, কিন্তু আমার স্নান করতে খুব কষ্ট হচ্ছে। আমি শ্যাম্পু লাগাতে পারছি না, মাথায় জল ঢালতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে, ঘাবড়াট হচ্ছে প্রচণ্ড। তার জন্য আজকে আবার আমি গেছিলাম। তো স্যারকে পেয়েছি, স্যারকে দেখিয়ে 3টে নাগাদ এসেছি। এসে যাই হোক খাওয়া দাওয়া করে এই যে একটু বসেছিলাম। তারপরে ভাবছি না ছোট্ট একটুখানি তোমাদেরকে আপডেট দিয়েই দিই, কেননা আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি ঠিকঠাক ভিডিওটাও দিতে পারছি না। বুঝতে পারছো? সেটা তো আমরা বুঝি না যে ভিডিও না দিলে কত অসুবিধা। তো যদি আজকে আমি টাইম পাই তাহলে তোমাদের সামনে আসবো, আর যদিও আজকে টাইম না পাই, আর আজকে আরেকটা ডাক্তারখানায় আমার যাওয়া ছিল। এই যে এই জায়গাটায় আমার প্রচণ্ড হারে ফুলে গেছে, দেখো প্রচণ্ড হারে ফুলে গেছে। তো এইটার জন্য অন্য ডাক্তারের কাছে গেছিলাম, তখন সে বলেছে যে ম্যাম আপকো এক্সট্রা করতে হবে। তো সেখানে আজকে আর যাওয়া হয়নি, দেখি কালকে টাইম করে বেরোবো, তারপরে এক্সট্রাটা করে আসবো। কেননা এটার জন্য আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আমি ঠিকঠাক শুতে পারছি না। দেখতে পাচ্ছ এখান থেকে মানে পুরোটা বুঝেছো? ওর জন্য তোমাদের সামনে আসতেও পারছি না, ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। আজকে যদি শরীরটা ভালো লাগে বা সেরকম মানে এখনই দেখো ঝিমঝিম একটা ভাব চলে আসছে, মনে হচ্ছে শুয়ে পড়ি সেরকম একটা ভাব। তো গ্যাসে আমি বেগুন চাপিয়েছি, বেগুন ভর্তা বানাবো আর রুটি বানাবো রাত্রির জন্য। তার জন্য আমি বেগুন ভর্তাটা বসিয়ে দিয়ে এসে আমি ভাবছি ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই। কেননা দেখো, যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই ভাববে দিদিভাই ভিডিও দিচ্ছে না। আর দিচ্ছি না এই কারণে প্রচণ্ড শরীরটা খারাপ, আর থাইরয়েড এত হারে বেড়ে গেছে। যেগুলো তো খাওয়ার নিষেধ সেগুলো তো খাই না, সেগুলো আমি সত্যি ইগনোর করি। কেননা রাজমা ছোলে এসব তো আমি একদমই খাই না, আমার ইচ্ছেই করে না। রাজমা ছোলে টোলে এসব খেতে আমার একদমই ইচ্ছে করে না। হয়তো আমার হাজব্যান্ড খায়, তাও কোনো দিন 6 মাসে 9 মাসে একদিন বানায়, তাছাড়া আমি বানাই না। তো আজকে বেগুন ভর্তা রুটি হবে, আর কিছু হবে না রাত্রে। খেতেও ভালো লাগছে না, জানো তো, একটু যে খাবো সেই মানে খাওয়াটাও ভিতরে ঢুকছে না। তো এখন আমি একটু বসে একটা আম খেলাম, কারণ আমার ভালো লাগছে না একদমই। একটা আম খেলাম। আর সবাই বলে যে আম খেলে নাকি ঘুম আসে। আমার বোনও বলে যে দিদি আম খাবি রাত্রিরে, দেখবি ঘুমিয়ে যাবি। কিন্তু কই, আমরা তো আমি আর আমার হাজব্যান্ড খুব আম খেতে ভালোবাসি, প্রচণ্ড আম খেতে ভালোবাসি। তো আম তো আমরা রাত্রিরে খাই, কিন্তু রাত্রিরের ঘুম আমার একদম হয়ে গেছে। ওর জন্য আজকে আমি মানে দুপুরের শুইনি, এসে খেয়ে তো একটু সেইটা শুইনি, ভালো লাগছে না একদমই। তো ওর জন্যই আমি ভাবলাম যে বেগুন ভর্তাটা মানে বেগুনটা পুড়িয়েও নিই, আর তোমাদের সামনে একটু কথাও বলে নিই। হ্যাঁ, তো এই ভিডিওটা ছাড়ার পরে তারপরে আমি যাবো পেঁয়াজ কাটতে। এই ছিল আজকে আমার মনের কথা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বুঝেছো? আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো, সেটা জিজ্ঞেস করো। আর এখন আমি তোমাদের দাদাভাই শুয়ে আছে, বানাবো চা, দুজনে মিলে চা খাবো, একটু গল্প টল্প করবো, তারপরে কিচেনেই ঢুকবো। হ্যাঁ, তো আমি আজকে তোমাদের সামনে এটাই বললাম যে ভিডিও রাত্রিরে আমি দিতেও পারি, আবার নাও দিতে পারি, শরীরের উপরে ডিপেন্ড করে। যদি শরীর ভালো থাকে তবেই দেব, আর না হলে আজকেও আমার ভিডিও যাবে না।
ঠিক আছে, বুঝতে পেরেছো? আর যদি শরীর ভালো থাকে তাহলে নিশ্চয়ই দেবো। তো টাটা, বাই বাই, সবাই তোমরা ভালো থেকো আর কমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা।